আমরা সকলেই জানি যে আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ হওয়ার পরে আমাদের জায়গা শুধু 3.5 হাত। এটা আমরা সবাই জানি, সবাই মানে, সবাই বিশ্বাস করি। কিন্তু এরপরেও কেন আমরা টাকার পিছনে ছুটি, দুনিয়ার পিছনে ছুটি, মানুষের পিছনে ছুটি? কেন? আমাদের তো লক্ষ্য এটা ছিল না, আমাদের তো লক্ষ্য ছিল অন্য কিছু। সে লক্ষ্যটার দিকে আপনার কেন একটু না গিয়ে আমরা টাকার পিছনে ছুটি, অন্যের পিছনে ছুটি, অন্যের সমালোচনায় ব্যস্ত থাকি, নিজেদেরকে ব্যস্ত করে রাখি। কিভাবে মানুষের আইল কেটে আমার জমিটা বড় করা যায় এটা ভাবি। কেন আমরা চিন্তা করি না আরেকজনের ব্যবসাটাকে ধ্বংস করে আমি আমার ব্যবসাটা দ্বারা করব? কিভাবে ভাবি এটা? আমরা কিভাবে ভাবি যে আর একটা মানুষের মাথায় একটা বাইরে দিয়ে আমি ভালো থাকবো? কিভাবে সম্ভব? এটা কোনোভাবে সম্ভব না। এটা আপনি যদি নিজে ভালো না হন না, আপনাকে একদিন না একদিন, একটা না একটা ভাবে অন্য কেউ ঠকিয়ে দিয়ে যাবে। যদি অন্য কেউ আপনাকে ঠকাতে নাও পারে, আমার মহান আল্লাহ কিন্তু ঠিকই আছে। ওই 3.5 হাত কবরে কিন্তু আপনার ঠিকই যেতে হবে। আপনার যত ধন সম্পদ যাই কিছু করেন না কেন, সবকিছু ফালিয়ে রেখে আপনার কিন্তু যাইতে হবে ওই 3.5 হাত কবরে। আমারও কিন্তু যাইতে হবে ওই 3.5 হাত কবরে। তো আমি কি করতেছি এই অল্প সময়টুকুতে? এই অল্প সময়টুকুতে আমি যা করতেছি না, এগুলোর হিসেব কিন্তু তখন হবে। কেন আমরা আরেকজনের আইল কাটতেছি? কেন আরেকজনের ব্যবসায় লস দিতেছি? কেন আমরা খাদ্যে ভেজাল মিশাচ্ছি? কেন এগুলো করতেছি? কোনো লাভ আছে? কোনো লাভ নাই, কোনো লাভ নাই। 2 টাকা ইনকাম করার জন্য যে আমরা কত খারাপ কাজ করার এখন লিপ্ত আছি, এগুলো আমরা বুঝেও কিন্তু এই খারাপ কাজগুলো করি। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে কোনটা খারাপ কোনটা ভালো এটা জানে না। সবাই কিন্তু জানে কোনটা খারাপ কোনটা ভালো, কিন্তু ওই খারাপটা থেকে কিভাবে বেরিয়ে আসতে হবে, ফেরত আসতে হবে, ভালোর দিকে চলতে হবে, এটা অনেকে জানি না, বা জানলেও অনেকে মানি না। কারণ যে খারাপের ভিতরে যে আমরা মধুটা পেয়ে গেছি, সুখটা পেয়ে গেছি, শান্তিটা পেয়ে গেছি, এই জন্য ওই 3.5 হাত কবরে কিন্তু যেতেই হবে রে ভাই। হ্যাঁ, যতই আমরা চেষ্টা করি না কেন, ওই 3.5 হাত কবরেই যেতেই হবে। আর কোনো জায়গা নাই আমাদের, ওই 3.5 হাত কবরের মধ্যেই আমাদের শেষ জায়গা।